আমেরিকার বোস্টনের চিকিৎসকরা ৬২ বছর বয়সী এক রোগীর দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছেন। এটি মানুষের মধ্যে কোনো প্রাণীর অঙ্গ ব্যবহারের সর্বশেষ পরীক্ষা। এই ট্রান্সপ্লান্ট সার্জারিতে সময় লেগেছিল প্রায় ৪ ঘন্টা। হার্ট ট্রান্সপ্লান্টের রোগী রিচার্ড রিক স্লেম্যান অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। Flyview Travel, where journeys begin. Atoll protected. ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল জানিয়েছে প্রথমবারের মতো জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি জীবিত ব্যক্তির মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। তবে এর আগেও ২ জন পুরুষের উপর শূকর থেকে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, যদিও দুজনেই কয়েক মাসের মধ্যে মারা গিয়েছিলেন। ট্রান্সপ্লান্ট সার্জন ডক্টর টাৎসুই খাওয়াই জানিয়েছেন শূকরের কিডনি কমপক্ষে ২ বছর কাজ করবে। যদি এটি ব্যর্থ হয় ৬২ বছর বয়সী স্লেম্যান পূর্বের ডায়ালাইসিসে ফিরে যেতে পারবেন। আমেরিকায় ১ লাখেরও বেশি লোক কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষমান তালিকায় রয়েছেন। গড়ে প্রতিদিন মারা যান ১৭ জন। এই হিসেবে প্রতি বছর কিডনি জটিলতায় মারা যান হাজার হাজার মানুষ। এই ট্রান্সপ্লান্ট যদি সফলতা অর্জন করে তাহলে বিশ্বব্যাপী বাঁচবে কোটি কোটি মানুষের জীবন।